আজকে যদি এই গণ অভ্যুত্থানের পরেও আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোনো একটি দলের নেতাকর্মীরা ঠিক একই কাজটি করে, তাহলে আপনারা এই আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিলেন? একটা জিনিস মনে রাখবেন, আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না, আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আপনাদের চোখের সামনে স্টিল জ্বলন্ত অনেকগুলো উদাহরণ রয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিন, না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। আমরা যেন এটি না দেখি যে কাউকে আবারও মিথ্যা মামলার ওই চক্রটিতে যেতে হচ্ছে, কাউকে আবারও কোনো দোষ ছাড়া বিনা দোষে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে, কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে, এবং আমরা এগুলোর বিপক্ষে সবসময় কথা বলে যাব। আপনাদের সহ আপনাদের যারা স্টেক হোল্ডার রয়েছে, যারা আপনাদেরকে এগুলো করার জন্য আসলে উৎসাহ দেয়, কিংবা আপনাদের ওই সমর্থক গোষ্ঠী যারা চুপ করে থাকে, তাদেরকে বলছি, জনগণ যদি একবার এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই জনগণের চাওয়াটার কথা চিন্তা করুন, সময়ের দাবির কথা চিন্তা করুন। যদি আপনার নাম ভাঙিয়ে কিংবা আপনার কেউ একজন রুট লেভেলে এই কাজগুলো করে, দিন শেষে ব্লেম কিন্তু আপনার উপরেই আসে। সো এই জিনিসটি মাথায় রেখে পুরো বাংলাদেশে এই যে নতুন আরেকটি 16 বছরের যে বিভিন্ন চিত্র ছিল, উদাহরণ ছিল, সেগুলোর যে নতুন আরেকটি এক্সটেনশন কেউ কেউ তৈরি করছে নতুন করে, কিংবা নতুন আরেকটি সংস্কৃতি কন্টিনিউ করার চেষ্টা করছে, আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা এটি সমর্থন করি না। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি, নির্যাতন, হয়রানি, ঘরবাড়ি ভাঙচুর এরকম কোনো কিছুর সাথে জড়িত, তাদেরকে স্পষ্টভাবে আইনের আওতায় আনা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিংবা ছাত্র জনতার পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। ধন্যবাদ।